নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান। শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে নামটা কি হবে? এখানে নামটা হবে কালিদাস। দর্শক, আপনি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান। এলোমেলো অক্ষরগুলিকে সাজালে উত্তর হবে গুজরাট। তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা পশুর নাম বলুন তো। এখানে নামটা হবে জিরাফ। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। পুল কথাটি তো শুনেছেন, এবার বলুন তো পুল কোন ভাষার শব্দ? পুল হলো একটি ফার্সি শব্দ। দর্শক, আপনি কি জানেন ব্যাঙের সর্দি কথাটির মানে কি? ব্যাঙের সর্দি কথাটির মানে হলো অসম্ভব ঘটনা। প্রিয় দর্শক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে, ড্যাশ ছবি ড্যাশ পথ। ছায়া ছবি ছায়াপথ। এক কথায় উত্তর দিন, বলুন তো কোন রথের কোনো চাকা নেই? দশরথের কোনো চাকা নেই। জিকে প্রশ্ন, সর্বপ্রথম রিক্সা কোন দেশেতে চালু হয়? সর্বপ্রথম রিক্সা চালু হয় জাপান দেশেতে। ভারতে প্রথম ব্লাড ব্যাংক কোন শহরে খোলা হয়েছিল? ভারতে প্রথম ব্লাড ব্যাংক খোলা হয়েছিল কলকাতা শহরে। কাগজে আছে কলমে আছে কিন্তু খাতায় ও পেন্সিলে নেই, বলুন তো কি? এখানে উত্তর হবে ক অক্ষরটা। যে দেয় সে জানে, যে নেয় সে জানে না, যে জানে সে নেয় না, বলুন তো কি? এখানে উত্তর হবে জাল নোট। ইংলিশে ই এর পরে কি আসে? ইংলিশ শব্দটিতে ই এর পরে আসে এন অক্ষরটি। আমাদের শরীরের কোন অঙ্গটি আমরা দুবার করে পাই? সঠিক উত্তর দাঁত। এটা একটা নাম, আপনি বলুন তো নামটা কি হবে? এখানে নামটা হবে সূর্যকান্ত। কখন আপনি সাঁতার কাটলেও আপনার চুল ভেজে না?
উত্তরটা খুবই সহজ, যদি আপনি স্বপ্নতে সাঁতার কাটেন। কার পা নেই কিন্তু সে সব সময় চলে? সঠিক উত্তর সময়। কোন বরের সাথে কোনোদিনও বরযাত্রী থাকে না? এখানে উত্তর হবে খবর। জিকে প্রশ্ন, ভেবেচিন্তে উত্তর দিন। বলুন তো, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। আচ্ছা, আপনি কি জানেন গৌতম বুদ্ধ কত বছর বয়সে মারা গিয়েছিলেন? গৌতম বুদ্ধ ৮০ বছর বয়সে মারা গিয়েছিলেন। ভালো করে দেখে বলুন তো, এখানে কোন ইমোজিটা বাকি সবার থেকে আলাদা? দর্শক দেখুন, এখানে এই ইমোজিটা বাকি সবার থেকে আলাদা। ভারতে সব থেকে আস্তে চলে কোন ট্রেন? ভারতে সব থেকে আস্তে চলে নীলগিরি এক্সপ্রেস। ভারতে কোন ভগবানের মন্দির সব থেকে বেশি আছে? ভারতে বজরংবলীর মন্দির সব থেকে বেশি আছে। শূন্যস্থান পূরণ করে খাবারটির নাম বলুন তো। এখানে খাবারটির নাম হলো চাউমিন। এবারে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে খাবারটির নাম বলুন তো। এখানে খাবারটির নাম হলো বিরিয়ানি। দর্শক বলুন তো, কি মেয়েদের থাকে দুটো আর ছেলেদের থাকে একটা? এখানে উত্তর হবে পদবী।